যে চেয়ারটাতে বসেছিলাম ওই চেয়ারটাতে বসে আমি চিন্তা করছিলাম, আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে। 1 মিনিট আমার কথা শুনতে হবে, আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি, আয়োজকবৃন্দ, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত জুলাই যোদ্ধা শহীদ যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিগত প্রায় 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধাগণ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আমি এখানে এতক্ষণ বসে বসে আপনাদের যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যগুলো আমি শুনছিলাম। এখানে বিভিন্ন মানুষ বক্তব্য রেখেছেন। কেউ বক্তব্য রেখেছেন যারা আপনজনকে এই জুলাই আন্দোলনের সময় অথবা বিগত 17 বছরের আন্দোলনের সময় হারিয়েছেন আপনজনকে। এখানে এমন মানুষ বক্তব্য রেখেছেন যারা বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অথবা জুলাই আন্দোলনে অন্ধ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন। আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন। আপনাদের মাধ্যমেও অনেকে বক্তব্য রেখেছে বা তাদের কথা বলেছে। কেউ কেউ বিভিন্ন রকম দরখাস্ত বা চিঠির মাধ্যমে তাদের বক্তব্য আমাকে উপস্থাপন করেছেন। সবার কথার মোটামুটিভাবে একটি মূল সারমর্ম যে আমরা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছি, আমাদের কেউ জীবন দিয়েছে আপনজন, কাজেই তার একটি মূল্যায়ন বা স্বীকৃতি আমরা চাই। প্রিয় শহীদ পরিবারের সদস্য, প্রিয় স্বৈরাচারের বিরোধী এবং জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, অবশ্যই এই মূল্যায়ন আপনাদের প্রাপ্য। তবে আমি যে চেয়ারটাতে বসেছিলাম ওই চেয়ারটাতে বসে আমি চিন্তা করছিলাম, আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে। 1 মিনিট আমার কথা শুনতে হবে, আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি
আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত, যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমি জুলাই আন্দোলনের আগেও আমার বহু সহকর্মীকে দেখেছিলাম। ছাত্রদল সহ, আমার বিএনপি সহ আমার দলের বহু নেতাকর্মী, বহু সহকর্মীকে দেখেছিলাম, যাদেরকে 5ই আগস্টের পরে আমি আর পাইনি, কারণ তারা পৃথিবীতে নেই, তারা পৃথিবী চলে চলে গিয়েছেন। আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম বাধ্য হয়ে, তখন আমার বহু সহকর্মীকে দেখে গিয়েছিলাম, সুস্থ সবল এক তরুণ যুবক। 17 বছর পরে যখন ফিরে এসেছি, তাকে আমি দেখেছি তার কোনো অঙ্গহানি হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে এবং পরে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল যোদ্ধাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, দেখুন, আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে, বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। অবশ্যই আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি নিজে যে চোখ হারিয়েছেন বা কোনো অঙ্গহানি হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত গিয়ে আপনার নিজের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? আপনার লক্ষ্য উদ্দেশ্যও তো ছিল এই দেশ, এই দেশের মানুষের। তাহলে এখন যখন একটি পরিবর্তন হয়েছে, এখন যখন এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাহলে যে জন্য আপনি সেদিন নিজের জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, যে জন্য সেদিন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দেশের লক্ষ কোটি জনতা দলমত নির্বিশেষে, রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসাটাকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? প্রিয় ভাই বোনেরা, আমি সকল সময় বলে থাকি, 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের
প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এই অর্জন করতে গিয়ে আপনাদের যারা উপরে বসে আছেন, এ পাশে যারা বসে আছেন আমার হাতের ডান দিকে, তারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে যারা বসে আছেন তারা প্রত্যেকে যদি আপনাদের ডান দিকে তাকান দেখবেন একটি ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাইয়ে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলো। জাতিসংঘের হিসাব অনুযায়ী 65 জন শিশু সেদিন শহীদ হয়েছিল। এই বাচ্চাগুলো শহীদ হয়েছিল, তাদের কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল না, কিন্তু দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যেভাবেই হোক এই শিশুগুলো সেদিন জীবন দিয়েছে।